হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। সামনেই আসছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যাকে সবাই এক নামে চেনে, অক্ষয় তৃতীয়া। সেটি কবে? আগামী 30শে এপ্রিল বুধবার। এই অক্ষয় তৃতীয়াতে 20খানা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ ভক্তবৃন্দ, শুনলে সবাই অবাক হয়ে যাবেন। 20খানা বৈশিষ্ট্য আছে। আজকের ভিডিওতে আলোচনা করব। আবার ওই দিনটিতে কোন 10টি সর্বাধিক মঙ্গল কাজ করলে সবাইয়ের ভালো হবে, সেটাও এই ভিডিওতে আমি বলে দেব। তার সাথে এটাও আলোচনা করব যে ওই দিনটি কোনো রকম অমঙ্গল যেন না হয়। কোন 5টি কাজ কখনো কারোরই করা উচিত নয়। আমরা আগেই বলেছি যে 20খানা বৈশিষ্ট্য আলোচনা করব। এই অক্ষয় তৃতীয়াতে ভগবান পরশুরামের জন্ম হয়। এর আরেকটা নাম পরশুরাম জয়ন্তী। আর আপনারা সবাই জানেন যে জগন্নাথ দেবের রথ প্রতি বছর ভেঙে দেওয়া হয় আর জ্বালানি রূপে ব্যবহার করা হয়। আবার নূতন করে এই অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ দেবের রথ তৈরি শুরু হয়। তো বন্ধুরা, 2টো হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে। 4 নাম্বার শিল ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন এই বিশেষ অক্ষয় তৃতীয়া দিনটিতে। 5 নাম্বার হলো যখন পঞ্চপাণ্ডব বনবাসে ছিলেন তখন তারা সূর্যদেবের কৃপায় অক্ষয় পাত্র লাভ করেছিলেন, যে অক্ষয় পাত্র থেকে অফুরন্ত পরিমাণ খাবার পাওয়া যেত যতক্ষণ দ্রৌপদী আহার না করেন। সেই অক্ষয় পাত্রটি তারা এই দিনটিতে পেয়েছিলেন। 8 নাম্বার এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করে লজ্জা নিবারণ থেকে মুক্তি করেছিলেন। এরপর আমরা কুবেরের নাম শুনেছিলাম কোষাধ্য। মহাদেবের কৃপায় এই কুবের লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনটিতে। তারপর এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুদামা দ্বারকায় দেখা করতে গিয়েছিলেন। আমরা সবাই জানি সুদামা একটু চিড়ে ভাজা নিয়ে গেছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখার পরে সুদামার বাড়ি বিশাল আকারে পরিণত হয়েছে। রাজপ্রাসাদ তৈরি হয়ে রয়েছে যে কৃষ্ণ সুদামায়ের জন্য। সুদামা এই দিনটিতেই ভগবানের সঙ্গে দেখা করতে গেছিলেন। তারপর কেদারনাথ মন্দির 6 মাস বন্ধ থাকে। পুনরায় এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে এই মন্দিরটি খোলা হয় সকলের দর্শনের জন্য। তারপর সত্যযুগের সূচনা হয় এই দিনটিতে, অক্ষয় তৃতীয়ার দিনটিতে। তারপর দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে। এই দিনটিতে যদি কেউ গঙ্গা স্নান করেন, তর্পণ করেন, তাহলে তিনি নরক যন্ত্রণা থেকে মুক্তি পান। তারপর বৃন্দাবনে বাঁকে বিহারী চরণ দর্শন করা যায় শুধুমাত্র এই অক্ষয় তৃতীয়া দিনটিতে। তারপর এই দিনটিতে চন্দন যাত্রা শুরু হয় এই অক্ষয় তৃতীয়া দিন থেকে। এক কথায় হচ্ছে ওই দিনটিতে ভগবানের সারা অঙ্গে চন্দন মাখিয়ে তার শরীরটাকে শীতল করা হয়। এই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন পর্যন্ত চন্দনযাত্রা শুরু হয়। তারপর বৃন্দাবনে নৌবিহার যাত্রা শুরু হয় ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। তারপর বিশাখাপত্তনে রয়েছে একটি নৃসিংহদেবের মূর্তি, সেটি সারা দেহ চন্দনে ঢাকা থাকে। শুধু এই একটা দিনই চন্দন ছাড়া সেই বিগ্রহটি দর্শন পাওয়া যায়, সেটি হচ্ছে এই অক্ষয় তৃতীয়া দিন। তারপর এই দিনটি হলো যবের সৃষ্টির দিন। যব সৃষ্টি হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিনটিতে। তাই এই দিনটিতে দশকর্মা দোকান থেকে যব কিনে এনে ভগবানের চরণে অর্পণ করা যায়, কিংবা ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা যায়। 18 নাম্বার এই দিনটিতে সূর্য এবং চন্দ্র সর্বাধিক উজ্জ্বল হয়ে থাকে। 19 নাম্বার ত্রেতা যুগের সূচনা এই দিনটিতেই হয়, অক্ষয় তৃতীয়া দিনটিতে। 20 নাম্বার হচ্ছে অক্ষয় তৃতীয়া দিনটি এমন একটি তিথি যাতে সময়ের কোনো বিচার নেই।
সারাটা তিথি, সারাটা দিন, সমস্ত সময়টাই শুভ দিন, শুভ সময়। অন্যান্য তিথিতে যেমন টাইমে বলা হয় যে এই টাইমে এই শুভ কাজটা হবে, ওই টাইমে এই শুভ কাজটা হবে, কিন্তু অক্ষয় তৃতীয়া দিনটিতে তুমি সারা দিন রাত যখন খুশি যে কোনো শুভ কাজ করতে পারো। তো ভক্তবৃন্দ, আমরা 20খানা বৈশিষ্ট্য আলোচনা করলাম এই অক্ষয় তৃতীয়া দিনটিতে। তাহলে এই তিথিটি ঠিকঠাক মতো পালন করে সর্বাধিক মঙ্গলটা কারা না চায় না? আপনিও চাইবেন না, আমিও চাইবো না, সবাই চাই যে আমাদের মঙ্গল হোক। তাহলে আমরা ঠিকঠাকভাবে এই দিনটি পালন করার চেষ্টা করব। এখন আমরা আলোচনা করব কোন 10টি কাজ করলে ওই দিনটিতে সবাইয়ের ভালো হবে। প্রথম কাজ হচ্ছে ভোরবেলা সূর্যোদয়ের আগে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। স্নান করে তিলক আচমন করে ভগবানের পূজা আর্চা মঙ্গল আরতি করতে হবে। ধূপ দিয়ে, ফুল দিয়ে, পুজো দিয়ে মঙ্গল আরতি করবেন এবং ভগবানকে বিশেষভাবে সাজিয়ে চরণে তুলসী পাতা দিয়ে পুজো করবেন। পদ্ম ফুল অবশ্যই ভগবানের চরণে নিবেদন করবেন। 2 নাম্বার, গঙ্গা স্নান করার চেষ্টা করবেন, বা যার বাড়ির কাছে গঙ্গা নেই বালতির জলে একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন, আর না হয় 3 বার গঙ্গা 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 বলে মাথায় জল ঢেলে নেবেন। তাহলে গঙ্গা স্নানে সুফল আপনি লাভ করবেন। 3 নাম্বার হচ্ছে ওই দিনটিতে ভগবানের দিব্য নাম জপ করবেন। যারা বৈষ্ণব সাধু তারা তো জপ করেই থাকে, আর বাদ বাকি সবার জন্য বলছি যে ওই দিনটিতে দিব্য নাম জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি জপের মালা নাও থাকে তাহলে আঙুলেও 108 বার করা যাবে। 4 নাম্বার হচ্ছে অবশ্যই তুলসীতে জলদান করবেন। 5 নাম্বার তুলসী আরতি করবেন আর তুলসীকে পরিক্রমা করবেন। 7 নাম্বার হচ্ছে আপনি সাধ্যমতো দান করতে পারেন, হয় ইস্কন মন্দিরে, না হলে কোনো ঠাকুর, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব, যাকে পারবেন দান করা উচিত ওই দিনটিতে। 7 নাম্বার অবশ্যই ভগবতম গীতা, শ্রীমদ্ ভাগবতম এগুলি পাঠ করবেন। 8 নাম্বার, যেহেতু ওই দিন থেকে চন্দন যাত্রা শুরু হবে, তাহলে ভালো করে একটা চন্দন কাঠ কিনে নেবেন। ভালো করে ঘষে ঘষে সেটাকে ভগবানের পুরো শরীরে চন্দন লেপন করে দিবেন। শুধু চোখ দুটো বাদ দিয়ে পুরো শরীরটাতে চন্দন লেপন করে দেবেন। পুরো শরীরটাতে নাও যদি পারেন, কপালে এবং বুকে একটু লেপন করে দিবেন, আর রাধারানীকেও পারলে দিয়ে দেবেন। এতে কি হয়, গরমে একটু ভগবান আরাম পায়। যেমন আমরা পাখার বাতাস খাই গরম লাগলে, সেরকম ভগবানকে চন্দন মাখিয়ে দিলে তা ভগবানের পুরো শরীরটা একটু শীতল হয়, আরাম পায়। 9 নাম্বার হচ্ছে ওটা জবের জন্মদিন, তাই কৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে জবদান করবেন বা ব্রাহ্মণ বৈষ্ণবকে জবদান করবেন। 10 নাম্বার, কোনো ভক্তকে একটু ওই দিনটিতে প্রসাদ খাওয়াবেন। যদি ভিখারিও আসে তাকেও একটু প্রসাদ খাওয়ানো উচিত ওই দিনটিতে। তো এই 10টি কাজ করলে আমাদের পরম মঙ্গল হবে। এই অক্ষয় তৃতীয়া দিনটিতে আমরা ভালো কাজ করলেও যেমন অক্ষয় হয়ে থাকবে, সেরকম খারাপ কাজ করলেও কিন্তু সেটি অক্ষয় হয়েই রয়ে যাবে। অতএব আমরা খারাপ কাজ করব না। বিশেষ করে যে 5টি কাজ একদমই করা যাবে না, তার 1 নাম্বার হচ্ছে কোনো সাধু বৈষ্ণব ভক্তদের নিন্দা করবেন না। 2 নাম্বার হচ্ছে যারা আমিষাশী ওই দিনটিতে মাছ মাংস একদমই খাওয়া যাবে না। এমনকি টিকটিকি, মশা, পিঁপড়ে ওই দিনটিতে কোনো কিছু করা যাবে না, জীব হত্যা করা যাবে না, মারা যাবে না। 3 নাম্বার হচ্ছে নারী সঙ্গ করা যাবে না। 4 নাম্বার, প্রজল্প করা যাবে না। এই অক্ষয় তৃতীয়ার প্রতিটি সময় আমাদের প্রচুর দামি, প্রতিটা সময় আমাদের ভগবানের শরণাপন্ন হতে হবে আর ভগবানকে নিয়েই থাকতে হবে। 5 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না কোনো রকমে। মিথ্যা কথা বলা মহাপাপ। এই 5টি জিনিস আমাদের কোনো রকম পক্ষে এড়িয়ে যেতেই হবে। তো ভক্তবৃন্দ, আমি এইখানে আমার ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কুটুম, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
সবাইকে শেয়ার করে দেবেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে যত খুশি নাম গান করতে পারবেন বা করার চেষ্টা করবেন। আমার সকল ভক্তবৃন্দদের দিকে এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন রইল। রাধে রাধে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।